এখানে আপনাদের যে ইনপুটের তার আছে অর্থাৎ মেইন লাইন আছে, এই ইনপুট তারটি আপনারা নিচ দিয়ে কানেকশন করে নেবেন। নিচ বলতে এই অন সাইডের মধ্যে আপনারা কানেকশন করে নেবেন এই নিউট্রাল এবং ফেজ অর্থাৎ গ্রাউন্ডিং সহ। আসসালামু আলাইকুম, স্বাগতম পাওয়ার ফিক্স প্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে সঠিক পদ্ধতিতে এই সুইচটি কানেকশন করবেন। এটা হচ্ছে একটা ডিপি সুইচ। এটা হচ্ছে আপনারা আপনাদের গিজারের জন্য অথবা মোটরের জন্য কানেকশন করতে পারবেন। এই সুইচটি এখানে টোটাল 5টি টার্মিনাল দেওয়া আছে, তার মধ্যে 4টি টার্মিনাল মেইন এবং একটি টার্মিনাল হচ্ছে গ্রাউন্ডিং। তো আসুন আমরা এই কানেকশনটি প্র্যাকটিক্যালি করে আপনাদেরকে দেখাই। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে হচ্ছে অন, উপরের দিকে হচ্ছে অফ, পাশে একটা ইন্ডিকেটর দেওয়া আছে। নিচের দিকে এখানে এন দেখতে পাচ্ছেন, এখানে পাশাপাশি দেখতে পাচ্ছেন এল, আবার উপরের দিকে দেখতে পাচ্ছেন এন এবং পাশে দেখতে পাচ্ছেন এল। এটা হচ্ছে একটা 32 এম্পিয়ারের ডিপি সুইচ এবং এটা 250 ভোল্ট এসি। তো এটা আমি কানেকশন করি। তো আপনারাও সেম এই পদ্ধতিতে কানেকশন করবেন। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, আপনাদের গিজার অথবা মোটর যখন আপনারা অফ রাখবেন তারপরেও এই ইন্ডিকেটরের বাল্বটি জ্বলে। এটা আজকে আমরা সংশোধন করব এক ভিডিওতে। তো আসুন আমরা পরিপূর্ণ ভিডিওটি দেখি, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকে শিখতে পারবেন সঠিক পদ্ধতির কানেকশন। আমরা প্রথমে কানেকশন করব, এটা হচ্ছে একটা নিউট্রাল তার। তো এটা আমরা কানেকশন করে দিব একটা টার্মিনালের মধ্যে। এন টার্মিনাল যেটা আছে ওই এন টার্মিনালের মধ্যে আমরা কানেকশন করব। এখানে আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলবো ভিডিওর শেষে, একটু পরে বলতেছি। তো পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এল টার্মিনাল। এল টার্মিনালের মধ্যে আমি আমাদের যে লাল তারটি আছে এই লাল তারটি কানেকশন করব। আপনারাও সেম এই পদ্ধতিতে কানেকশনটি করে নেবেন। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন। তো আমার ফেজ এবং নিউট্রাল কানেকশন হয়ে গেল। এখন আমরা কানেকশন করব আবারও ফেজ আরেকটি টার্মিনালের মধ্যে। তো ভিউয়ার্স, আমি সম্পূর্ণ ভিডিওটি পরিপূর্ণ বুঝিয়ে দেব। এটা কিভাবে কোথায় কোন টার্মিনালটি কানেকশন করতে হয় সেটা পরিপূর্ণ আপনাদেরকে বুঝিয়ে দেব। আমি আগে কানেকশন করে নিচ্ছি। এখানে পাশাপাশি দেখছেন এটাও হচ্ছে একটা নিউট্রাল অর্থাৎ নেগেটিভের মধ্যে আমি এটা কানেকশন করে নিলাম। আপনারাও সেম এভাবে কানেকশন করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গ্রাউন্ডিং এর আপনারা প্রতীকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা গ্রাউন্ডিং এর প্রতীক। আমরা এখন গ্রাউন্ডিং এর মধ্যে কানেকশন করে দেখাবো আপনাদেরকে। তো গ্রাউন্ডিং এর জন্য আমরা এই আর্থিং অর্থাৎ সবুজ তার, এই সবুজ তার আমরা 2টি তার আমরা কানেকশন করে নেব। কারণ 2টি তার কানেকশন কি জন্য করছি সেটাও আপনাদেরকে একটু পরে বলতেছি। দেখতে পাচ্ছেন আমি 2টা তার কানেকশন করে নিলাম। আপনারাও ঠিক সেম এভাবে কানেকশন করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল 6টি তার কানেকশন করে নিয়েছি আমরা। তো পাশাপাশি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে 2টি নিউট্রাল এবং 2টি ফেজ এবং 2টি গ্রাউন্ডিং এবং আর্থিং আমরা কানেকশন করে নিয়েছি। এখন আপনারা একটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন, এখানে যে সঠিক কানেকশন এটা আমরা কিভাবে বুঝবো। এখানে হচ্ছে এই যে ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন, এটা সুইচ অন করলেও জ্বলবে, অফ করলেও জ্বলবে। ওইরকম আপনারা অনেক জায়গায় দেখছেন। এখন আজ থেকে অন করলে এই বাল্বটি জ্বলবে, অফ করলে এটা অফ হয়ে যাবে। তো সেটা কিভাবে বুঝবেন, এখানে দেখতে পাচ্ছেন অন সেকশনের দিকে যাবেন। এখানে আপনাদের যে ইনপুটের তার আছে অর্থাৎ মেইন লাইন আছে, এই ইনপুট তারটি আপনারা নিচ দিয়ে কানেকশন করে নেবেন। নিচ বলতে এই অন সাইডের মধ্যে আপনারা কানেকশন করে নেবেন এই নিউট্রাল এবং ফেজ অর্থাৎ গ্রাউন্ডিং সহ। এখানে আপনাদের যে ইনপুটের তার আছে অর্থাৎ মেইন লাইন আছে, এই ইনপুট তারটি আপনারা নিচ দিয়ে কানেকশন করে নেবেন। নিচ বলতে এই অন সাইডের মধ্যে আপনারা কানেকশন করে নেবেন এই নিউট্রাল এবং ফেজ অর্থাৎ গ্রাউন্ডিং সহ। উপর দিকে আপনারা গিজারের জন্য অথবা মোটরের জন্য যদি আপনারা কানেকশন করে থাকেন তাহলে আপনারা আউটপুটের মধ্যে ফেজ এবং নিউট্রাল কানেকশন করে নেবেন। তাহলে 100% এটা সঠিক পদ্ধতির কানেকশন হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের উপকারে এসে থাকে, তাহলে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সের মধ্যে বলবেন। তো পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সবাই অপেক্ষা করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের শরীরের প্রতি যত্ন নেবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।